জুলাই মাস থেকে জুনের শেষ সপ্তাহ ফাইনালি এইচএসসি 26 ব্যাচের সম্ভাব্য পরীক্ষার ডেডলাইন ঘোষণা হয়েছে 7 জুন, অর্থাৎ আরো এক মাস আগায় আসছে। এবং তোমরা ঈদের পূর্ব মুহূর্ত পর্যন্ত যারা চিন্তা করছিলা কাম ব্যাক দিবা, আবার রোজা গেল, ঈদ গেল, ঈদের পরেই দিবা, দেখতে দেখতে ঈদের পরেও 10 দিন চলে গেল, এখনো কাম ব্যাক দিতে পারো নাই। তোমাদের জন্য কাম ব্যাকের খুব সুন্দর একটা সমন্বয় করে দিয়েছে বোর্ড। কারণ এখন তুমি কামব্যাক না দিলে তুমি আপকামিং এইচএসসি তে মারা খাবা, বাংলা কথা। এরপরে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তো তোমার জন্য খুব বড় রকমের বাস রেডি হয়েই আছে। এইচএসসি 26 ব্যাচের পরীক্ষার্থীরা এখন পর্যন্ত তোমাদের 90% শিক্ষার্থী আমরা ধরেই নিতে পারি, মানে অ্যাটলিস্ট 80 থেকে 90% শিক্ষার্থী যাদের সিলেবাস হয়তোবা 50%ও কাভার হয়েছে কিনা সন্দেহ আছে। কারণ বাংলাদেশের পার্সপেক্টিভে শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার লাস্ট 2-3 মাসেই একটা মানে প্রেশার নিয়ে পড়াশোনাটা করে থাকে। সুতরাং তোমাদের হাতে খুব বেশি সময় কিন্তু একেবারে নাই, এবং এর মাঝে আবার কুরবানি ঈদ আছে। ভাই, ঈদ আসলে তোমরা যে আসলে কি পরিমাণ পড়াশোনা করো বা করতে পারবা এটা তুমিও ভালো জানো। আজকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে লাস্ট মুহূর্তে তুমি এইচএসসি পরীক্ষায় A+ পাওয়ার জন্য যে রুটিনটা মেইনটেইন করতে পারো সেই রুটিনটা নিয়ে একটু কথা বলবো, এবং ভিডিওর শেষ মুহূর্ত পর্যন্ত থাকবা। আর তোমরা যদি এই ভিডিওটা শেয়ার করে দাও, এইচএসসি ইংলিশ 24 আমার নিজের লেখা বই, এই বইটা কিন্তু তুমি পেয়ে যেতে পারো। তোমরা যারা বেশি বেশি শেয়ার করবা তাদের মধ্যে যে কোনো একজনকে আমরা এটা সিলেক্ট করে দিয়ে দেবো ইনশাল্লাহ। এখন আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি, ভাই অনেক হয়েছে। এখন তোমাদের মধ্যে আরেকটা ব্যাপার আছে যে ভাই আমরা কি আন্দোলনে যাব না পরীক্ষার জন্য পড়াশোনা করব। মাথায় রেখো, এখন আর কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নাই, নতুন নির্বাচিত গভর্নমেন্ট আসলে এইসব আন্দোলন মোটেও বরদাস্ত করবে না। সুতরাং এই আন্দোলন, পরীক্ষা পিছাবে আগাবে এগুলো নিয়ে চিন্তা না করে তুমি জুন মাসের পূর্বেই তোমার সিলেবাস কিভাবে কভার আপ করতে পারো সেই বিষয়টা নিয়ে একটু কনসার্ন হয়ে যাও। আর সময় নাই ভাইয়া। দেখো, সপ্তাহে 6 দিন আসলে তোমার পড়াশোনা করতেই হবে, বাংলা কথা। তুমি পারলে 7 দিন করো, বাট আমার রুটিনে আমি 6 দিন কেন রাখছি, একদিন ভাই হালকা রিভিশন এবং একটা মানে মানসিক অবসাদ দূর করার জন্য। তুমি 6 দিন পড়াশোনা করলে অনেক বেশি পরিশ্রম হয়ে যাবে। সুতরাং একটা দিন একটু হালকা ঘোরাঘুরি, খুব বেশি দূরে না, হয়তো বিকালে বন্ধুদের সাথে একটু খেলাধুলা করলা, একদিন সপ্তাহে, নট মোর দেন 2 or 3 days, মাইন্ড ইট। কারণ তোমার হাতে খুবই কম সময় আছে, 6 দিন পড়াশোনা করার মেন্টালিটি রাখতে হবে। এর পরবর্তীতে আমরা যে বিষয়টা দেখার চেষ্টা করছি, দেখো শুক্র শনি এই দুইটা বিষয়ে একটা জিনিস, আমরা শুক্র শনিটা একটু পরে আসি, আমরা প্রথম থেকে যদি আগাই, সোম মঙ্গল বুধ বৃহস্পতি। সোম মঙ্গল ইংরেজি, আইসিটি, অর্থনীতি, বাংলা, মডেল টেস্ট। এখন মডেল টেস্ট বলতে তোমরা টেস্ট পেপার সলভের যে বিষয়টা, শুনো ভাইয়া, তুমি আসলে কতটুকু পড়ছো না পড়ছো এটা কোনো ইস্যুই হবে না তুমি যদি আসলে বোর্ড পরীক্ষায় আসা প্রশ্নগুলো সলভ করতে না পারো। বুঝতে পারছো? এরপরে বুধ বৃহস্পতিবারে তোমরা যারা কমার্সের আছো, না হিসাব বিজ্ঞান, ফিনান্স, ভূগোল, যুক্তিবিদ্যা রিভিশন তো রাখতেই হবে। অথবা তোমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আছো, তোমরা এই জাতীয় দিনগুলোতে তোমরা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই সাবজেক্টগুলো এখানে কমার্সের জায়গায় বসায় নিতে পারো। শুক্র শনিতে দুর্বল বিষয়গুলোতে একটু ভাই লং সময় নাও, কারণ তোমার এই শুক্র শনির ব্যাপারটা হচ্ছে তোমার যে সাবজেক্টে একটু তুমি কম পারো, তুমি যে কম পারো কোন সাবজেক্টে এটা কিন্তু তুমি ভালো জানো। তুমি যে সাবজেক্টে কম পারো এই সাবজেক্টগুলোতে একটু প্রেশার নাও শুক্র শনিবার। মানে তোমার টার্গেট থাকবে আগামী 1 মাসের 4টা শুক্র শনিবার, তার মানে 8 দিন। এই 8 দিনে আমার যে সাবজেক্টগুলোতে মেজর গ্যাপ আছে, বা আমি ওগুলা ভালো পড়লেও মানে প্রিভিয়াসলি ভালো পড়েও দেখছি পারি না, বা অল্প পড়েছি গ্যাপ বেশি পরিমাণে পড়ে গেছে, একটু বেশি জোর দিতে হবে। এই দিনটা রাখো শুক্র শনি, এবং বেশি বেশি প্র্যাকটিস। এই প্র্যাকটিসের জন্য তোমার বোর্ড কোশ্চেন সলভের কোনো বিকল্প নাই। বিগত সালে বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নগুলা, এগুলা সলভের কোনো বিকল্প নাই বিগত সালের গুলা। এখন ফ্যাক্টরটা হচ্ছে তুমি কখন কোন সময়টাতে বেশি পড়তে পারো। একটা জিনিস তুলনামূলক আমরা সবাই রাত্রে ঘুমানোর চেষ্টা করব, অনেকের আবার একটা বদ অভ্যাস থাকে, বা আমারও ছিল, যে দিনে পড়তে পারে না রাতে পড়ে, তাদের জন্য কিন্তু হিসেবটা আবার ভিন্ন। তোমরা যারা মানে বেশিরভাগ স্টুডেন্ট তো মেজরিটি 11টা 12টার মধ্যে ঘুমায় যাবা, কারণ তোমাকে ফজর ধরতে হবে। ফজর ধরার পরে ফজর থেকে পরবর্তী 2-3 ঘন্টা সময় তোমার মাথা খুব বেশি কাজ করবে, খুবই বেশি কাজ করবে, খুবই স্ট্রং পয়েন্টে থাকবা, তুমি এই সময়টাকে কাজে লাগাবা। এরপরে পরীক্ষার আগের 15 দিনের জন্য তুমি যে কাজটা করতে পারো, আমি তোমাকে একটু পরে
প্রত্যেক দিনে আসলে তুমি কিভাবে কোন সময়টা বেশি কাজে লাগাতে পারো এর একটা রোডম্যাপ দিয়ে দিব। পরীক্ষার আগের 15 দিন প্রতিদিন আসলে তোমাকে মডেল টেস্ট রিভিশন দিতে হবে বা টেস্ট পেপার সলভ করতে হবে। এক্ষেত্রে যে কাজটা করতে পারো, বিগত সালে বিভিন্ন মানে বোর্ডে আসা, মাথায় রাখবে এক বোর্ডে ওইটা আসছে মানে পরের বার ওই প্রশ্নটা তোমার বোর্ডে চলে আসতে পারে, এটা কিন্তু রিপিটেশন হয়ে থাকে। সময় ধরে লিখিত অনুশীলন ভাই, বিশেষ করে তোমরা যারা সায়েন্সের শিক্ষার্থী আছো, বিশেষ করে তোমরা যারা সায়েন্স বিভাগের শিক্ষার্থী আছো, তোমাদের মাঝে কিন্তু এই বাংলার যে 7টা সৃজনশীল এইটা লেখার প্রবণতা একেবারেই নাই। এই বাংলায় 7টা সৃজনশীল কিন্তু তোমাকে ভাই লিখতে হবে। আর একটা ব্যাপার, এবার কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা হওয়াতে তোমরা আসলে অরিজিনাল র ফ্লেভারের যে স্টুডেন্ট গুলো এগুলো বের হয়ে আসবা। কারণ বিগত কয়েক বছর করোনা পরবর্তী থেকে এই শর্ট সিলেবাস দেখতে দেখতে আসলে পড়াশোনার যে কোয়ালিটি স্টুডেন্ট গুলা তুলনামূলক খুঁজে পাওয়া যাচ্ছিল না। এবার কিন্তু একটা মানে অরিজিনাল যে র ফ্লেভারের স্টুডেন্ট, এই র স্টুডেন্ট গুলো আসলে দরকার, এগুলা দরকার। এরপরে আমরা যে বিষয়টা দেখছি, এতে পরীক্ষার নির্ধারিত সময়ের মধ্যে লিখতে পারবা। মনে রাখো, তুমি একটা জিনিস আমি তোমাকে 100% বলে দিই, তুমি এটা কখনোই ভেবো না যে ভাই আমি মানে কখনোই বাসায় 7টা সৃজনশীল প্র্যাকটিস করি নাই, তুমি পরীক্ষার হলে গিয়ে পারবা। এটা ভাবার কোনো সুযোগই নাই। তোমার বাসায় সৃজনশীল প্র্যাকটিস করতে হবে, তুমি বাসায় দাও অথবা তুমি যদি কোনো কোচিং এ ভর্তি হয়ে থাকো সেখানে দিতে পারো। বাট সময় ধরে 7টা সৃজনশীল, এই যে সময় ধরে এই জিনিসটা প্র্যাকটিস করতে না পারলে, তুমি আসলে সিকিউ যদি প্র্যাকটিস করতে না পারো তুমি ধরা খাবা। নিশ্চিত থাকো, পরীক্ষার হলে দেখবা তোমার জানা জিনিস তুমি লিখতে পারতা, মানে তুমি পড়তে মানে ওটা তোমার কমন পড়ছে, বাট তোমার এই টাইম ম্যানেজমেন্টের প্রপার টাইমের অভাবে তুমি দেখবা 5-7 নাম্বার লিখে আসতে পারবা না, যেটা তোমার এই প্লাস পাওয়ার ক্ষেত্রে ব্যাপক হ্যাম্পার করবে, ব্যাপক। এরপরে আমরা যে বিষয়টা দেখার চেষ্টা করতেছি, কমন ভুল চিহ্নিত করে সংশোধন করো, ভুল থেকে শিখে নেওয়া বুদ্ধিমান শিক্ষার্থীর লক্ষণ। মনে রেখো, তুমি একবার ভুল করছো, কমন ভুল বলতে কি কিছু কিছু টপিক থাকে দেখবা বারবার পড়ার পরেও দেখবা ভুল হতে থাকে। এটা ভাই দোষের কিছু না, এটা তুমি না, বাংলাদেশে হাজারো শিক্ষার্থীর এই প্রবলেম আছে। সুতরাং এই প্রবলেমে আসলে তুমি পড়ে থাকবা না, প্রবলেমটাকে তো ধরে রাখা যাবে না, প্রবলেমটাকে ফিনিশ করতে হবে। সুতরাং যে কাজটা করতে হবে, ভুল হতে পারে, মানুষ মাত্রই ভুল করবে। তুমিও আজকে শিখছো, একসময় আমরা শিখছি, শিখে পার হয়ে আসছি, তুমিও শিখবা, তুমিও পার হয়ে আসবা। বাট এই ভুলে বসে থাকা যাবে না। এক্ষেত্রে তোমার বারংবার প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, বারংবার প্র্যাকটিসের। ভাই একবার না পারলে মানুষ 10 বারে তো পারবে। এখন না পারতেছো পরের বার পারবা, পরের বার না পারতেছো তারপরের বার পারবা। বাট হতাশ হয়ে হাল ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। এরপরে আমরা যে বিষয়টা দেখার চেষ্টা করছি, এভাবে চললে তোমার দুর্বল বিষয়গুলোতে ভালো উন্নতি হবে এবং আত্মবিশ্বাস বাড়বে। তোমরা এইচএসসি পরীক্ষার্থী যে যারাই থাকো না কেন, যে কোনো এই যে তোমরা যখন পরবর্তীতে এইচএসসি পরীক্ষা দিবা, এখানে তোমার একটা জিনিস খুবই কাজে লাগবে, সেটা হচ্ছে কনফিডেন্স। তুমি যত বেশি আত্মপ্রত্যয়ী, এখানে আমি খুব সুন্দর একটা কথা বলার চেষ্টা করি, সেটা হচ্ছে আত্মপ্রত্যয়ী। তুমি যদি আত্মপ্রত্যয়ী হও, মানে তোমার মনে যদি এই বিশ্বাসটা থাকে যে ভাই আমার দ্বারা এইচএসসি তে প্লাস সম্ভব, আমার দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্ভব, তাহলে তুমি পারবা। এই আত্মপ্রত্যয়ী শব্দটা তোমরা সবাই আত্মপ্রত্যয়ী এই শব্দটা তোমার পড়ার টেবিলে অবশ্যই একটা নোটবুকে লিখে রাখবা। আমি নিজে আত্মপ্রত্যয়ী, ভাই আমার দ্বারা পারতেই হবে। এবং সবাই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও তো তোমরা কে কে আত্মপ্রত্যয়ী, তোমার কাদের মনে এই বিশ্বাসটা আছে যে আমি পারবো। ইনশাআল্লাহ তুমি পারবে, তোমার এই বিশ্বাসটা থাকতে হবে, তোমার এই জেদটা থাকতে হবে। মানুষ আসলে তোমাকে কেউ কিছু ভাই তুলে খাওয়াই দিয়ে যাবে না, নিজের চেষ্টাটা একটু করতে হবে। এরপরে আমরা যে বিষয়টা দেখার চেষ্টা করতেছি, এখন আগামী 3 মাসের পড়ার একটা প্ল্যান যদি আমি তোমাকে সাজিয়ে দেওয়ার চেষ্টা করি, তুমি যে নিয়মটা মানতে পারো। দেখো, প্রথম সেশনে ভাই একটানা শুনো, আর একটা কথা বলি, একটানা কখনোই 3-4 ঘন্টা 5-6 ঘন্টা পড়তে যাবা না। 2 ঘন্টা প্রথম সেশনে মাস্ট, 2 ঘন্টা। 2 ঘন্টার পরে একটা চায়ের হলেও ব্রেক নিবা, একটু মুখে পানি দিয়ে আসলা, একটু ব্রেক নিবা ভাই, ব্রেক নিবা। কারণ একটা সময় পরে মানুষের মাথা আর কাজ করতে চায় না, বা ব্রেইনটা আগের মতো কাজ করে না। তখন একটু দেখবা মানে একটু হাত মুখ ধুয়ে আসলা, একটু চা খাইলা বা একটু নাস্তা পানি করলা হালকা, তখন দেখবা আবার রিফ্রেশটা কাজ করে। একটানা কখনো 4-5 ঘন্টা পড়তে যেও না। মানে তোমার 2 ঘন্টা করে সেশনটা যদি ভাগ করো, দেখো নতুন টপিক দুর্বল বিষয় থেকে, এটা হইতে পারে আইসিটি, ইংরেজির মেমোরাইজিং পার্টে এখানে একটু গুরুত্ব দিবা। এরপরে যে কোনো আইটেম,
এরপরে দেখো হিসাব বিজ্ঞান হতে পারে, ফিনান্স, যুক্তিবিদ্যা, অর্থনীতি। তোমরা যারা সায়েন্সের আছো তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি যে কোনো কিছু হতে পারে। এক্ষেত্রে তোমরা যে কাজটা করতে পারো, তোমরা যারা ফজর পড়তে পারবা তারা কিন্তু একটু উপকৃত হবা। তোমরা যারা ফজর পড়তে পারবা তারা একটু উপকৃত হবা। ফজরের পরে তোমরা মানে ফার্স্ট যে 2 ঘন্টা সেশন থাকবে, এখানে তুমি মেমোরাইজিং সেকশনটা দেখবা। ম্যাথের সূত্র মুখস্থ করা লাগতেছে, দেখে ফেলো ওই সময়। ইংরেজির ভোকাব মুখস্থ করা লাগতেছে, দেখে ফেলো ওই সময়। অন্যান্য সাবজেক্টের যেগুলো মেমোরাইজিং মানে তোমার মারমার কাট কাট মুখস্থ থাকতে হবে, সেটা তুমি ফার্স্ট সেশনে রাখবা। দ্বিতীয় সেশনে দেখো গড়পড়তা বিষয়, যেমন বাংলা দ্বিতীয়, ইতিহাস, ভূগোল, ইসলামের ইতিহাস, ব্যবসা সংগ্রহ হতে পারে, পৌরনীতি, সমাজ বিজ্ঞান, মানে তুলনামূলক যেগুলো একটু ইজি সাবজেক্টে, এটা তুমি তুমি যদি মনে করো 6টায়ও যদি পড়তে বসো, 6টা থেকে এখানে যদি 8টা পড়লা, এরপরে মনে করো 20 মিনিটের একটা ব্রেক নিলা, নাস্তা বা ফ্রেশ হওয়া, হাত মুখ ধোয়া একটু, এরপরে তুমি আবার পরবর্তী টাইমটা শুরু করলা মনে করো 8টা 30 থেকে। 8টা 30 থেকে তোমার টার্গেট 10টা 30 পর্যন্ত এইটা পড়বা। আবার তৃতীয় সেশন, তাহলে 10টা 30 গেল, তুমি 10টা 50 থেকে আরেকটা সেশন কাউন্ট করো, তাহলে 11টা 50, 12টা 50। তুমি যদি 12টা 50 পর্যন্ত এই কাজটা করো, দেখো 12টা 50 পর্যন্ত এই কাজটা করলে তোমার এর 12টা 50-এর পর একটু ব্রেক দিতে হবে, সেটা হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া, মানে আগে গোসল, নামাজ, দুপুরের খাওয়া। এখানে তুমি 12টা 50 থেকে যদি এই টাইমটা তুমি ধরে নিতে পারো, 12টা 50 থেকে তুমি কিন্তু 1:30-2টা, তুমি 2টা 30 পর্যন্ত যদি ব্রেক নাও, তার মানে প্রায় 2 ঘন্টার মতো, 1 ঘন্টা 40 মিনিট। এই টাইমে তোমার গোসল, নামাজ, খাওয়া সব ক্লিয়ার। 2টা 30-এ গিয়ে তুমি আবার যে কাজটা করতে পারবা, এই টাইমে দেখো মডেল টেস্ট মাস্ট দিতে হবে, প্রশ্ন অনুশীলন, তুমি যা পড়ছো, তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি যা পড়ছো, বাংলা, ইংলিশ, এগুলোর প্রশ্ন দেখবা। এইচএসসি বোর্ড পরীক্ষার প্রশ্ন সলভ, যেটা বারবার বলছি, বিগত বছরের প্রশ্ন সলভ, এগুলোতে গুরুত্ব না দিলে তুমি হয়তো অনেক পড়বা, বাট প্রশ্নের প্যাটার্ন বুঝতে না পারলে এই পরে কোনো লাভ হবে না। চতুর্থ সেশনে লাস্ট এটা 1.5 ঘন্টার আমরা একটা ব্যবস্থা করছি। দেখো 2টা 30-এ যদি তুমি শুরু করো, তার মানে 3টা 30, 4টা পর্যন্ত তুমি দেখো আগের দিনের পড়া রিভিশন দিবা, রিপিট। শোনো ভাইয়া, মনে করো তুমি আগের দিন 10টা ভোকাবুলারি পড়ছো, পরের দিন ওই 10টা রিভিশন দিয়ে পরের 10টা শুরু করবা, তাহলে একটা পড়া 50 বার রিভিশন হবে, তোমার আর ভুল হবে না। ইউনিট, যে কোনো ইউনিট বাছাই করবা, এরপরে যত পারেন আগের দিনের পড়া রিভিশন দিন। এখানে তোমাদেরকে একটা কথা বলে দেই, মানে তোমাদের মাঝে একটা খুবই কমন মানে প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে মনে করো একবার পড়ছি মানে হয়ে গেছে, ব্যাপারটা এমন না। মনে করো আমি ফার্স্ট দিনে প্রথম চ্যাপ্টারের, মনে করো আমি প্রথম চ্যাপ্টার থেকে 50টা এমসিকিউ সলভ করছি, 50টা এমসিকিউ আমি ফার্স্ট দিনে সলভ করছি। প্রথম দিনে এই 50টা এমসিকিউ সলভ করতে তোমার যদি 20 মিনিট লাগে, পরের দিনে এই 50টা এমসিকিউ সলভ করতে তোমার লাগবে সর্বোচ্চ 8 থেকে 10 মিনিট। 3 নম্বর দিনে এই 50টা এমসিকিউ সলভ করতে তোমার লাগবে 5 মিনিট। কিন্তু তুমি যেভাবে উপকৃত হইলা, তুমি প্রথম 50টা যখন সলভ করবা ফার্স্ট দিনে, দ্বিতীয় দিনে আবার রিভিশন, তৃতীয় দিনে ওইটা রিভিশনের পরে পরবর্তী অংশ, আবার চতুর্থ দিনে এই 1 থেকে 3 রিভিশন করার পরে চতুর্থ অংশ। একটা পড়া তুমি যখন একবার না, 2বার না, 3বার না, পার ডে একবার করে চোখ বুলাইতেছো ভাই, আর ভুল হবে না, আর ভুল হবে না। তাহলে আমরা এখানে যে টাইমটা দেখছি, দেখো তোমার এখানে কিন্তু 4টা পর্যন্ত সময় দিয়েছে। এখন 4টা থেকে আমি মানে পার্সোনালি সাজেস্ট করব, এই যে 4টা থেকে তুমি মাগরিবের নামাজ পর্যন্ত, 4টা থেকে মাগরিবের নামাজ পর্যন্ত তুমি একটা ব্রেক দিবা। ভাই এখানে একটা মানসিক ব্রেকেরও দরকার আছে, তাছাড়া তোমার আসলে ব্রেইন ওইভাবে কাজ করবে না। এখানে একটা ব্রেক দিতে পারো। এই মাগরিব পর্যন্ত তুমি হালকা মনে করো খেলাধুলা করতে পারো, মানে খেলাধুলা করলে খুব একটা লস হবে না। 1 ঘন্টা আধা ঘন্টা খেলাধুলা করলে তুমি হালকা খেলাধুলা করতে পারো মাগরিব পর্যন্ত। মাগরিবের নামাজ পড়ে তুমি আবার পড়তে বসবা, এবং এই টাইমটাতে তোমাদের যারা সায়েন্সের শিক্ষার্থী আছো, তোমরা ম্যাথটাতে ফোকাস করতে পারো, ম্যাথ। কারণ সারাদিনের অবসাদের পরে তোমার মুখস্থ বা মেমোরাইজিং আইটেম গুলো ভালো লাগবে না। মানে ম্যাথমেটিক্যাল যে টার্ম গুলা, যে কোনো বিভাগের শিক্ষার্থী ম্যাথমেটিক্যাল টার্ম, এই ম্যাথমেটিক্যাল টার্ম গুলো একটু দেখার চেষ্টা করবা মাগরিব থেকে এশা পর্যন্ত। এরপরে লাস্ট যে পার্ট, এশার নামাজের পর তুমি মনে করো হয়তো রাত 9টায় আবার বসলা, রাত 9টায় বসলা খাওয়া দাওয়া করে। এখন রাত 9টায় যখন বসবা, তুমি কিন্তু খুব ইজিলি 9টা থেকে 11 থেকে মনে 11টা 30 থেকে 12টা পর্যন্ত তুমি পড়তেই পারবা। 9টা থেকে 12টা বা 11টা 30 পর্যন্ত খুব ইজিলি পড়তে পারবা, এরপর ঘুমাইতে যাবা। এই টাইমটার মধ্যে তুমি সারাদিন যা পড়ছো, লাস্ট এই পিরিয়ডে মনে করো আমি আজকের দিনে যে কয়েকটা সাবজেক্ট পড়ছি,
এই টাইমটাতে তুমি যে কাজটা করবা, এই পড়াগুলো একবার চোখ বুলাবা বা জাস্ট খালি পেজ উল্টাবা, তাতেই দেখবা তোমার অনেকটাই গুছায় যাবে। তুমি যদি আগামী বেশি না ভাই, এইভাবে যদি 40 দিন 50 দিনও কেউ মেনটেন করতে পারে, 2 মাসও মেনটেন করতে পারে, 60 দিন, তার সিলেবাস আশা করি কমপ্লিট হয়ে যাবে। আশা করি কমপ্লিট হয়ে যাবে, কিন্তু রুটিনটা রেগুলারিটি মেনটেন করতে হবে। এখানে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে রেগুলারিটি। মানে তুমি হয়তো একদিন পড়লা, 2 দিনের বেলায় আবার একটু 3 দিন পরে একদিন 2 দিন রেস্ট নিলা, না ভাই, এটা লাভ হবে না। রেগুলার পড়তে হবে। আর তোমরা যারা এবার এইচএসসি পরীক্ষা দিবা, এইচএসসি শিক্ষার্থীদের জন্য আমাদের এইচএসসি স্টার ব্যাচ, যেখানে আমরা বাংলা এবং ইংরেজির 400 মার্কের প্রস্তুতি নেওয়া হবে। যেখানে আমরা বাংলা এবং ইংরেজির 400 মার্কের প্রস্তুতি নেওয়া হবো। এই 400 মার্কের প্রস্তুতির জন্য তোমরা মাত্র 850 টাকা পেমেন্ট করে, 850 টাকা পেমেন্ট করে তোমরা আসলে কোর্সে এনরোল করতে পারবা, বাংলা এবং ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলাই। এবং আমরা এখানে প্রিমিয়াম রেকর্ডেড ক্লাস দেওয়ার চেষ্টা করব, কারণ হচ্ছে লাইভ ক্লাস করে আসলে তোমার টাইম নষ্ট করার মতো সময় এখন নাই। তুমি রেকর্ড ক্লাস তোমার খেয়াল খুশি মতো করে নিতে পারবা, পাশাপাশি তুমি রেকর্ড ক্লাস গুলো টেনে টেনে করতে পারবা। কোনো মানে বেহুদা কথা থাকে না রেকর্ড ক্লাসে, শুধু পড়ানো থাকে। তোমার পড়ানোটা দরকার ভাই, এখন কোনো মজা করার মানে সময় সুযোগ কোনোটাও নাই। টেস্ট পেপার সলভ করাবো এখানে আমরা, এইচএসসি ইংলিশ 24 বই সহ। তোমরা যারা এই এখন পর্যন্ত ইংরেজি নিয়ে খুব দুশ্চিন্তায় আছো, এইচএসসি ইংলিশ 24 নিখুঁত গ্রামার, নিখুঁত নম্বর 60-এ 60 পাওয়ার জন্য এটা হতে পারে একটা মাস্টার প্যাকেজ ইনশাল্লাহ। ওকে, সংগ্রহ করতে পারো। এবং এডমিশন ইংলিশের বাংলার অ্যাডভান্স 60% প্রস্তুতি থাকবে ইনশাল্লাহ আমাদের এই কোর্সের মাধ্যমে। এর পরবর্তীতে তোমরা যে কেউ আবার হয়তো অনেকের বাংলা প্রয়োজন নাই, শুধু ইংরেজি কোর্সও কিনতে পারো, শুধু বাংলা কোর্সও কিনতে পারো, কোনো সমস্যা নাই। পার সাবজেক্ট কোর্স কেনার জন্য মাত্র 550 টাকা পেমেন্ট করলেই হবে। বিস্তারিত জানতে যে কোনো তথ্যের জন্য 0193407965 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। ভিডিওটা শেয়ার করে তোমরা যে কাজটা করতে পারবা, ভিডিওটা শেয়ার করে একটা এইচএসসি ইংলিশ 24 বই জিতে নিতে পারো। দেখা হবে পরবর্তী কোনো গাইডলাইন সেশনে। তোমাদের বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দাও আমাদের এই পেজের কথা। নিত্য নতুন তোমাদের প্রয়োজনে আমি আবারও সামনে আসবো তোমাদের জন্য। আসসালামু আলাইকুম।